আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইটা হচ্ছে হোকো EQ34 প্লাস ANC এবং ENC সাপোর্টেড একটা TWS, যেটা ভাইরাল একটা প্রোডাক্ট বর্তমানে, এবং চাইনিজ যতগুলো ব্র্যান্ড আছে তাদের মধ্যে সব থেকে কম দামে পাচ্ছেন কিন্তু আপনি এই প্রোডাক্টটা। এবং এই হেডফোনটা আপনাকে যে সুবিধাগুলো দিচ্ছে এই দামে অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না। সো চলুন আজকে আমরা এইটা সম্পর্কে জানবো যে আপনাকে আদৌ কতটুকু পারফেক্ট একটা সার্ভিস দিতেছে। আমি 1 মাস ধরে এটা ব্যবহার করে আসতেছি, 1 মাস পরে আমি আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছি। সো আশা করা যায় এই রিভিউটা অনেস্ট একটা রিভিউ হবে। সো চলুন আজকে আমরা জেনে নিই যে আসলে হোকো EQ34 প্লাস থেকে আপনি কোন কোন সুবিধাগুলো পাচ্ছেন বা এটা আদৌ আপনার নেওয়া উচিত হবে কিনা। প্রথমত যদি বলি, এটা না নেওয়ার কোনো কারণই আমি খুঁজে পাইনি, কারণ আপনি যেই দামে পাচ্ছেন, দামটা বলে নিই, এটা এখানে আবার দামের ভেরিয়েশনটা আছে। যেমন এটা আমি কিনেছি হচ্ছে 900 টাকা দিয়ে লোকাল মার্কেট থেকে। এটা আপনার একটু গ্রামের দিকে যেই শহরগুলো থাকে সেগুলোতে যদি আপনি নিতে চান তাহলে আপনার অলমোস্ট 1000 টাকা খরচ করতে হবে। আর ঢাকার মধ্যে যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার 750 থেকে আপনার হচ্ছে 900 টাকা বা 950 টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। আর এইটাতে যে ANC বা ENC ফ্যাসিলিটিটা আছে এইটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এরপরে আমরা কথা বলবো এর যে মোড, এই মোডগুলো নিয়ে। এইখানে মূলত 3টা মোড আছে। এই হেডফোনটাতে আপনি 3টা মোড পাবেন। এই 3টা মোড হচ্ছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি মোড। ট্রান্সপারেন্সি মোডে যখন আপনি থাকবেন তখন আপনার হেডফোন দুটো কানে লাগালে আপনার আশেপাশের এনভায়রনমেন্টে যত শব্দ আছে সবগুলো আপনি খুবই স্পষ্টভাবে শুনতে পারবেন, সেই সাথে আপনি মিউজিকটাও কিন্তু শুনতে পারবেন। এরপরে স্ট্যান্ডার্ডে আসি। স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনি স্ট্যান্ডার্ডলি আপনার নর্মালি যেরকম আমরা হেডফোনগুলো ব্যবহার করি সেরকম আপনি নয়েজও পাবেন, আবার হচ্ছে আপনি আপনার বেস এবং ভোকাল সব কিছুই কিন্তু ক্লিয়ার শুনতে পারবেন। এরপরে যদি আপনি ANC মোডটাকে অন করেন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, সেটা যদি অন করেন তাহলে আপনার কিন্তু যে এনভায়রনমেন্টাল যে নয়েজগুলো আছে এটা ব্লক করে দেবে, মানে আপনার কানের মধ্যে মনে হবে আর কোনো শব্দ যাচ্ছে না। আপনি এটা মিউজিক প্লে করেন নাই, বাট হেডফোন দুটো লাগিয়ে শুধু ANC মোডটা অন করে দিছেন, তখনই দেখবেন যে আপনি রাস্তায় যদি থাকেন তাহলে গাড়ির হর্ন, আশেপাশের মানুষজন কি কথা বলতেছে, এগুলা একেবারেই খুবই স্লো শুনতে পারবেন। আর যখন আপনি মিউজিকটা প্লে করবেন বা হেডফোনটা যখন রানিং থাকবে তখন কিন্তু আপনি আর কোনো কিছুই শুনতে পারবেন না। সো ANC মোডটা আমি মনে করি একেবারেই ইনডোরের জন্য, বা আপনি গাড়িতে বসে আছেন সেই ক্ষেত্রে, এবং আপনি যদি ড্রাইভ না করেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ANC মোডটা অন করবেন, এবং একেবারে রুমের মধ্যে যখন থাকবেন আপনি তখন আপনি ANC মোডটাকে অন করে মিউজিক উপভোগ করতে পারবেন। এরপরে আসি এটার হচ্ছে ব্যাটারি সিস্টেমটাকে নিয়ে। কেন আপনি এইটাকে নেবেন? আমি মনে করি যে হোকোর যে হেডফোনগুলো আছে এগুলোর মধ্যে এইটা হচ্ছে একটা লেটেস্ট মডেল। আপনি লেটেস্ট মডেলগুলো নিলে কি পাবেন সেটা হচ্ছে লেটেস্ট ব্যাটারি পাচ্ছেন। আর হোকো এইখানে আপনার 7 ঘন্টা ব্যাটারি টাইম কিন্তু উল্লেখ করে দিছে যে এখানে আপনি 7 ঘন্টা পাবেন। তো হোকোর যে প্রোডাক্টগুলো আছে আমি দেখেছি মূলত তাদের যে ক্লেম করার যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা আপনি পাবেন, এই টাইমটা আপনি ব্যাটারি থেকে পাবেন। আমি এখান থেকে 7 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, বাট ANC অন করলে কিন্তু আপনি 1 ঘন্টা কম পাবেন। যেমন আপনি 7 ঘন্টা তারা ক্লেম করতেছে, বাট আপনি ANC অন করলে কিন্তু 6 ঘন্টা পাবেন। এটাই হচ্ছে তাদের ক্লেম করা ব্যাটারির যে ক্যাপাসিটি এইটা। আর হচ্ছে এটার ক্যাপাসিটি আপনি স্পেসিফিকেশনগুলো আমি বললাম না, কারণ এগুলো আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। বাট আমি যে মূল টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার যে ব্যাটারিটা, আপনি নতুন ব্যাটারি পাচ্ছেন। এগুলোর মধ্যে আমি আরেকটা ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে হোকো EQ2। ওইটারও বেজ মোটামুটি ছিল, বা ওটাও অনেক কম্প্যাক্ট সুন্দর দেখতে, এটার থেকে ব্ল্যাক সুন্দর দেখতে ছিল। বাট ওইটার বেসটা সামান্য কম মনে হয়েছে আমার কাছে, এইটার বেস ভালো মনে হয়েছে। আর এটার বেসটা ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, এবং আপনি এটাতে অ্যাপ সাপোর্ট পাচ্ছেন। লেটেস্ট হওয়ার কারণে অ্যাপ সাপোর্ট পাচ্ছেন। EQ2 এর মতো যেগুলো ওল্ড মডেল আছে এগুলোতে কিন্তু আপনি অ্যাপ সাপোর্টটা পাবেন না। আর এইটার ব্যাটারি ব্যাকআপ আমি দুর্দান্ত পেয়েছি। সো লেটেস্ট মডেলগুলো নিলে আপনি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, কারণ ব্যাটারিটা লেটেস্ট পাচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার অ্যাপ সাপোর্টটা পেয়ে যাবেন। এটাই হচ্ছে মূলত এটা কেনার উদ্দেশ্য। আর
এইটাতে আমি মনে করি কারা আপনারা কিনবেন, যারা হচ্ছে অ্যাপলের যে এয়ারপড প্রো 2 সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এখন আবার ফোর্থ জেনারেশন চলে আসছে, যেগুলো বাজারে 500 টাকা থেকে শুরু করে আপনার 700-800 টাকা পর্যন্ত কিন্তু নিয়ে নেয় আপনাদের কাছ থেকে। সো যারা অ্যাপলের ওগুলা না কিনেন, কপিগুলো কেনেন, আমি মনে করি যে ওগুলা না কিনে এইটা কেনেন। আমি ওগুলাও ব্যবহার করেছি, ওগুলার মধ্যে সর্বোচ্চ মানেরটাও ব্যবহার করে দেখেছি, বাট এইটার মতো সাউন্ড কোয়ালিটি আসলে ওগুলাতে হয় না। সো আপনারা এটা নিলে একটা ব্র্যান্ড ভ্যালু পাচ্ছেন, কোনো কোনো জায়গায় এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ সাপোর্ট পাচ্ছেন, একটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন, অর্থাৎ এএনসি ইএনসি দুইটা মোড পাচ্ছেন এত কম দামে। সো আমি মনে করি যে যারা 1000 টাকার নিচে বা অ্যারাউন্ড 1000 টাকার আশেপাশে আপনারা যারা টিডাব্লিউএস কিনতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হবে। আইডিয়াল মানে বেস্ট হবে। সো আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা কিনবেন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।